মা বোনেদেরকে জাগিয়ে আমার কথা বলাটা ঠিক সমীচীন হবে বলে আমি মনে করি না। তারপরও দুই একটি কথা, যেহেতু নির্বাচন আসন্ন, এই নির্বাচন উপলক্ষে দুই একটি কথা না বললেই নয়। বোনেরা আমার, মারা আমার যারা আছেন, ভাইরা আমার, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান। আমি আপনাদের কাছে একজন আগন্তুক ব্যক্তি, এই কারণে বলছি যে এই এলাকায় আমার মানুষের সঙ্গে অত সম্পর্ক নেই। যারা দলীয় রাজনীতি যারা করেন, দলীয় রাজনীতিবিদ, তারা আমাকে চেনেন এবং জানেন আমার বিষয়ে সুন্দর করে আমার বড় ভাই বলেছেন এবং যারা ইতিমধ্যে জানেছেন আপনারা জানেন ভালো করে। আমি শুধু এতটুকু বলি আপনাদেরকে, আমি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, বারংবার চেয়ারম্যান ছিলাম, খুব কম বয়সেই আমি চেয়ারম্যান হয়েছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছি। একজন ইউনিয়ন পরিষদের চৌকিদার যদি দফাদার হওয়ার স্বপ্ন দেখে, একজন সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, আমি বারংবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, সামনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। কারণ মৃত মানুষ কোনো স্বপ্ন দেখে না, জীবিত মানুষ যেহেতু স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া যদি মানুষ বাঁচে না, আমার সামনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। সেই স্বপ্নের ধারাবাহিকতায় আপনাদের দোয়ার বরকতে, আমার ইউনিয়নের সাধারণ জনগণ, খেটে খস্ত্রপতির মানুষের দোয়ার বরকতে, উপজেলার মানুষের সবার সমর্থনে এবং উপজেলা নেতৃবৃন্দ যারা আমার রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সবার সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন আমাকে দিয়েছে। আমি অধম, আমিও সদস্য একজন মাত্র, সবে মাত্র। আমার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি ছিল, কিন্তু আমাকে মনে করছে হয়তো বা জনগণ যেহেতু আমার প্রতি বিশ্বাস রেখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা বিশ্বাস রেখেছে, এখন পাঠিয়েছে আপনাদের মাঝে সাধারণ মানুষ। আপনারা যদি আমার প্রতি বিশ্বাস এবং আস্থা রাখেন, আমি মনে করি আপনাদের উন্নয়নের সাথে আপনাকে যদি প্রশ্ন করা হয় এখন, বা আমাকে যারা প্রশ্ন করবে, সমস্ত প্রার্থীকে যদি প্রশ্ন করা হয় আপনি নির্বাচিত হলে কি করবেন, নিঃসন্দেহে প্রথম কথাটি বলবে উন্নয়ন করব। তো নির্বাচিত উন্নয়ন করতে হলে কাকে দরকার বলেন তো? যে সরকার গঠন করবে তাকেই তো দরকার। সরকার গঠন করবে কে? তা সেক্ষেত্রে বুঝাতে চাচ্ছি এভাবে, আপনার দুটি সন্তান পানিতে পড়েছে, একটি আপনার নিজের সন্তান, একটি আপনার ভাইয়ের সন্তান। আপনাকে যদি প্রশ্ন করি কোন সন্তানটাকে আগে তুলবেন, নিঃসন্দেহে বলবেন যে আমার নিজের সন্তানের আগে তুলবেন। তার মানে বাংলাদেশে সরকার যে গঠন করবে সেই দলীয় সরকার, দলের যিনি সংসদ, তাকে ভোট দিতে হবে, তাহলে হবে উন্নয়ন, না হলে উন্নয়নের ব্যাঘাত ঘটবে। আমার যেখানে হিন্দু মা বোনেরা যারা আছেন, দিদিরা, কাকিরা এবং অন্যান্য ভাই যারা রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের প্রিয় নেতা আরেকটি মেসেজ দিয়েছেন, যদি আমরা সরকারে আসতে পারি আমরা হিন্দু মন্ত্রণালয় আলাদা করব, তাই না ভাই? হিন্দু মন্ত্রণালয়, তার মানে ওখান থেকে আপনাদের গির্জা, মন্দির, যে যেখানে আছে, শ্মশান থেকে শুরু করে আপনাদের পূজা মণ্ডপে যে সাহায্য তারা, সেটিও আপনাদেরকে ওখান থেকে আপনাদের, তার মানে একটি ভালো পদক্ষেপ। আমরা কথায় না কাজে, কারণ একটি গাছের পরিচয় করে দিন পাতা দিয়ে হয় না, ফল দিয়ে। অতএব আমি কি এখন কবে কি করব, জীবনে চেয়ারম্যান হয়েছি, উপজেলার চেয়ারম্যান হয়েছি, সংসদ সদস্য হয়ে আপনাদের ভোটে সংসদ হয়ে কি করব